নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর কোর্সে দেখি 23.2 এর অঙ্কগুলো করব। কিন্তু 23.2 এর অঙ্কগুলো করার জন্য আমাদের এই যে দেখছো বড় ছক, এই বড় ছকটা আমাদের মনে রাখতে হবে। দেখো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কসেক, সেক, কট, এই থিটা মানে থিটাগুলো অনুপাত দেওয়া আছে। আর 0, 30, 45, 60, 90 এই সব আমাদের দিয়ে দিয়েছে কোণ। এবার এই অনুপাতগুলোর 0 ডিগ্রিতে কত মান হবে, 30 ডিগ্রিতে কত মান হবে, 45 ডিগ্রিতে কত মান হবে, 60 ডিগ্রিতে কত মান হবে, 90 ডিগ্রিতে কত মান হবে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। সেমভাবে কসেরও কত হবে 0-তে, 30-এ, 45-এ, 60-এ, 90-এ, ট্যানের সেরকম, কসেকের সেরকম, সেকের সেরকম, কটের সেরকম। কিন্তু এত বড় ছক আমরা কী করে মনে রাখবো, ঠিক না? তো এত বড় ছকটা আমরা খুব সহজে মনে রাখতে পারবো। এবং বলছি আর একটা জিনিস, যে এই চ্যাপ্টারে আমাদের কিছু অঙ্কও যদি করতে গেলে 3টে সূত্র আরও মনে রাখতে হবে, ঠিক আছে? 3-4টে সূত্র আরও আছে, যে 3-4টে সূত্র আমাদের মনে রাখতে গেলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুবই সহজ হবে। আর এই ছকটা, 3-4টে সূত্র আর এই ছকটা আমাদের মনে রাখতে হবে। তো এই ছকটা আমি তোমাদেরকে প্রিপেয়ার করে দেখাবো, যেটা তুমি খুব সহজে প্রিপেয়ার করতে পারবে নিজের হাতে, ঠিক তো? তো প্রথমে আমরা এই ছকটা কি করে তৈরি হয় সেটা দেখি, ঠিক আছে? তো প্রথমে আমরা এই খাতা নিলাম, খাতা নিয়ে এই বইকে রাখো বন্ধ, ঠিক আছে? এবার ছকটা আমরা নিজে আঁকি। এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, ঠিক। সাইন থিটার অপোজিট আমরা জানি কসেক থিটা, কস থিটার অপোজিট জানি আমরা সেক থিটা, ট্যান থিটার অপোজিট কট থিটা, ঠিক হলো। এবং অ্যাঙ্গেলগুলো লিখি আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর হচ্ছে আমাদের 90 ডিগ্রি। প্রথমে শুধু আমরা মনে রাখবো সাইনের কত কত ভ্যালু হয়। সাইনের 0-তে আরেকটা জিনিস আমি করে দিই তোমাদের, কী করে আসছে সেগুলো। এটা দেখো 0, 1, 2, 3, 4 লিখলাম। আমরা প্রথমে সাইনেরটা বের করছি, সাইনের ভ্যালুগুলো কত কত হবে, সাইনের 0 ডিগ্রিতে কত ভ্যালু হবে সেগুলো আমরা বের করছি। 0, এবার সবটাকে 4 দিয়ে ভাগ করে দাও। কি বললাম? সবটাকে 4 দিয়ে ভাগ করে দিলাম, হলো। সবটাকে রুট আন্ডার করে দাও, সবটাকে রুট আন্ডার করে দাও। বুঝতে পারলাম? আমরা প্রথমে কি করলাম, 0, 1, 2, 3, 4 করলাম, তারপরে এবার 4 দিয়ে সবটাকে ভাগ করে দিলাম, তারপরে রুট আন্ডার করে দিলাম সবটাকে। তো এই ভ্যালুটা কত আসবে আমাদের? সাইন 0-র ক্ষেত্রে ভ্যালুটা কত? সাইন 0-র ক্ষেত্রে ভ্যালুটা আসবে 0, বুঝতে পারছি। এই ভ্যালুটা কত আসলো? 0। 30-এর জায়গায় ভ্যালুটা কত আসছে আমাদের? 1/2। কি বুঝলাম? 30-এর জায়গায় ভ্যালুটা কত আসছে আমাদের? 1/2। 45-এ কত আসবে দেখো, 45-এ এই 2 কেটে গিয়ে নিচে 2 আসবে, আসবে কত? 1/√2। কি বললাম? 45-এ কত আসলো? 1/√2। এতে দেখো উপরে √3, নিচে 4-এর রুট কত হয় আমাদের? 2, তাহলে √3/2, √3/2 আসলো। 90-র ক্ষেত্রে কত হবে? এই 4 কেটে গেলে √1 মানে 1। তার মানে সাইনের সব ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম। সাইনের 0-তে 0, 30-তে হাফ, 45-এ 1/√2, 60-তে √3/2, আর 90-তে 1। 60-তে কত আসলো আমাদের? √3/2, ঠিক আছে? এবার হচ্ছে কস। এবার এখান থেকে আমাদের হচ্ছে সবগুলো মনে থাকবে কি করে আসছে সব। কসের থিটার ভ্যালু সাইন থিটার এখান থেকে শুরু হবে, ঠিক। কস থিটার 0-তে যা ভ্যালু হবে সেটা সাইন থিটার 90-তে ভ্যালু, ঠিক। তাহলে এখান থেকে লিখবো আমরা 1, তারপরে এই 60টার ভ্যালু এখানে চলে আসবে √3/2। 45-এর ভ্যালু কী ছিল? 1/√2, তো এটারও 1/√2। তাহলে সাইন থিটার কস থিটার ভ্যালু কোথায় সমান হচ্ছে? 45-এ সমান হচ্ছে, ঠিক। এবার 30-এর যা ভ্যালু সাইনের সেটা চলে আসবে 60-তে, আর সাইন 0-র ভ্যালু কস 90-তে 0 হয়ে গেল। বুঝতে পারলাম? সাইন কসের ভ্যালু পেয়ে গেছি। এবার আমরা ট্যান থিটার ভ্যালু বের করবো, ঠিক। ট্যান থিটার ভ্যালু আমরা
বের করবো একটা ফর্মুলা আছে আমাদের, সেই ফর্মুলা দিয়ে। সেই ফর্মুলাটা কি, ট্যান থিটা সমান সমান হয় সাইন থিটা ভাগ কস থিটা। কি বললাম, ট্যান থিটা সমান সমান হয় সাইন থিটা ভাগ কস থিটা। এটা একটা ফর্মুলা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো যে প্রথমে কি আছে, সাইন বাই কস, ট্যান জিরোর ভ্যালু কি সাইন জিরো বাই কস জিরো, ঠিক না? প্রথমে কি ট্যান জিরোর ভ্যালু হবে সাইন জিরো বাই কস জিরো, তাহলে সাইন জিরো মানে 0/1 আসছে, প্রথমটাতে 0/1 আসছে, 0/1 মানে 0 হয়, ঠিক। তারপরে দেখো 1/2 ভাগ √3/2, 1/2 ভাগ √3/2, এটা কত হয়ে যাবে 1/2 ইন্টু 2/√3, তাহলে 2 কেটে গিয়ে কত হচ্ছে 1/√3, এটা হচ্ছে 1/√3। এটা কাটাকাটি করবে, দেখবে আসবে 1, যেহেতু 1/√2 বাই 1/√2, এটা কাটাকাটি করবো তো আমাদের আসবে √3, এটা করবো তো আসবে অসংজ্ঞাত, কি আসবে অসংজ্ঞাত। অসংজ্ঞাত কেন, এই যে 1কে আমরা 0 দিয়ে ভাগ করছি, এটা তো আমরা করিনি, ঠিক না? আমরা 0কে 1 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু 1কে 0 দিয়ে ভাগ করতে গেলে আমাদের এমন একটা সংখ্যা লাগবে যে সংখ্যাটাকে 0 দিয়ে গুণ করলে 1 আসবে, সেটা একটা অসংজ্ঞাত সংখ্যা, যেটাকে সংজ্ঞায়িত করা যায় না। বোঝা গেল? তো আমরা ট্যান থিটার সব ভ্যালু পেয়ে গেলাম। এবার হচ্ছে কসেক থিটা। কসেক থিটার ভ্যালু সে সাইন থিটার উল্টোটা হবে, মানে সাইন থিটার অনন্যক। আমরা জানি কসেক থিটা সমান সমান 1/sin থিটা, ঠিক না? তাহলে কসেক জিরোর ভ্যালু কী হবে 1/0, মানে 1/0, ঠিক তো? তাহলে 1/0 আবার কি অসংজ্ঞাত, এটা কি অসংজ্ঞাত হলো। এবার কসেক 30-র ভ্যালু কী হবে সাইন 30-র উল্টোটা, তাহলে সাইন 30 কত ছিল 1/2, তো এটা হয়ে যাবে 2, শুধুমাত্র 2/1 মানে 2। কসেক 45 1/√2, তাই এটা হয়ে যাবে শুধুমাত্র √2। কসেক 60 কী ছিল, কসেক 60 কত হবে, সাইন 60 আছে √3/2, তাহলে হয়ে যাবে এটা 2/√3। কসেক 90 আর সাইন 90 কত আছে 1, তো কসেক 90 হবে 1/1, মানে 1 থেকে যাচ্ছে, এটা বুঝতে পারলাম। সেক, কসেকের যা ভ্যালু সেকের ভ্যালু এখান থেকে চলে আসবে, ঠিক আছে? তো সেকের 0 ডিগ্রিতে 1, 30 ডিগ্রিতে 2/√3, ফের এটা √2, ফের এটা 2, ফের অসংজ্ঞাত। সেক মানে আমরা আবার জানি কি, দেখো সেক থিটা মানে আমরা জানি 1/cos থিটা। তুমি 1/cos থিটার সব ভ্যালু বসিয়ে cos 0-র ভ্যালু বসিয়ে সেক 0 ভ্যালু পেয়ে যাবে, cos 30-র ভ্যালু বসিয়ে সেক 30 ভ্যালু পেয়ে যাবে, সব একই রকম চলে আসবে। এবার cot থিটা, cot থিটার ভ্যালু সেরকম ট্যান থিটার মতন, ট্যান থিটার এখান থেকে শুরু হবে এই জায়গাতে cot থিটার ভ্যালু, তাহলে ট্যানের যে 90-তে ভ্যালু সেটা কটের এখানে আসবে, অসংজ্ঞাত। প্রথম হবে কি অসংজ্ঞাত, তারপরে আসবে √3, তারপরে 1, তারপরে 1/√3, তারপরে আবার 0। তো আমরা জানি কি cot থিটা সমান সমান 1/tan থিটা, তো tan 0 বাসি আমরা cot 0 পেয়ে যাবো, সেমভাবে এইটার মতন করবো আমরা, তো পেয়ে যাবো, ঠিক আছে? তো ছকটা আমাদের হয়ে গেল। আর এই কয়েকটা ফর্মুলা লাগবে, আরও 2-3টে ফর্মুলা আছে, সেটা আমরা জানবো। এগুলো তো আমরা আগে থেকে জানতাম, এর আগের চ্যাপ্টারেই পড়েছি আমরা ফর্মুলাগুলো। এটা একটা নতুন জানলাম, আরও কিছু নতুন আছে, সেটা হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই ফর্মুলাটা। এক, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। 2 হলো, আর একটা আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই হচ্ছে আমাদের 3টে ফর্মুলা, এই একটা ছক, আর এই একটা আমাদের হচ্ছে তোমার নতুন ফর্মুলা আসলো। এবার আমরা সরাসরি প্রশ্নতে চলে যাব। প্রশ্ন কি আছে 23.2 এর প্রথম প্রশ্ন আমরা করব। আজকে আমরা 1, 2, 3, 4 এই 4টে অঙ্ক করব 23.2 এর, ঠিক আছে? 23.2 এর আমরা 1 থেকে 4টে প্রশ্ন করব, তারপরের ক্লাসে আমরা বাকি প্রশ্নগুলো করতে থাকব। তো 1 নম্বর প্রশ্ন আমাদের বলেছে কি, দেখো প্রথমে বলেছে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে
60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2/2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে? আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে? ছবি এঁকে হিসাব করে লিখি। দেখো, ধরে নাও এটা একটি বাড়ির দেওয়াল, ঠিক আছে? এটা হচ্ছে ভূমি, এটি ভূমি, এটা একটি বাড়ির দেওয়াল। বলছে আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। তাহলে এটি বাড়ির দেওয়াল, বাড়ির দেওয়ালের কাছে এখানে আছে ওই জানলাটা, ঠিক আছে? এখানে যদি জানলা থাকে আর বাড়ির দেওয়াল এটা হয়, আর মইটা রাখা আছে এইখানে, এইভাবে। মইটা ধরো এটা, মইটা রাখা আছে, এটা দেওয়াল, এটা ভূমি, এটা আমাদের কি মই। মইটার দৈর্ঘ্য দেখো বলে দিয়েছে, মইটি 2√3 মিটার লম্বা। মইটা মানে এইখান থেকে এতটা, তাহলে হচ্ছে 2√3 মিটার। এবার দেখো ভূমি থেকে যে জানলার কত দূরত্ব আছে, কি বলেছে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে। তাহলে ভূমি থেকে জানলাটা কত উপরে আছে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে, তার মানে এই জিনিসটা আমাদের নির্ণয় করতে হবে। আর কি বলেছে আমাদের, বলে দিয়েছে যে ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণে আছে আমাদের মইটি, বলছে ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে মইটি। 60 ডিগ্রি কোণে আছে আমাদের মইটি। তাহলে এই যে এটা হচ্ছে কোণ আমাদের কত, 60 ডিগ্রি, এটা ভূমি, এই মইটি আছে 60 ডিগ্রি কোণে। তাহলে এই যে একটা ছবি দেখছি, এই ছবিটা হয়ে যাচ্ছে আমাদের একটি সমকোণী ত্রিভুজের ছবি। তাহলে নাম দিয়ে দিই এ বি সি, ঠিক? এবার আমরা লিখব কি, লিখব দেওয়া আছে কোণ এ সি বি সমান 60 ডিগ্রি, ঠিক? তারপরে মইয়ের দৈর্ঘ্য, মইয়ের দৈর্ঘ্য কোনটা, এসি, লিখব মই এর দৈর্ঘ্য কমা দিয়ে লিখব এসি সমান 2√3 মিটার। বুঝতে পারলাম? মই এর দৈর্ঘ্য এসি হলো আমাদের 2√3 মিটার। এবার আমাদের নির্ণয় কি করতে হবে, নির্ণয় করতে হবে আমাদের এই জিনিসটা, এই জিনিসটা এই কোণের সাপেক্ষে কি গো, এই জিনিসটা এই কোণের সাপেক্ষে হচ্ছে আমাদের লম্ব না, এই কোণের বিপরীত বাহু, এটা লম্ব আর এটা অতিভুজ। আমাদের লম্ব আর অতিভুজের অনুপাত যদি জানি এই কোণের সাপেক্ষে, তবেই আমরা এই বাহুটা পাবো, ঠিক? আমাদের বের করতে বলেছে এই বাহুটা, আমাদের দেওয়া আছে এই বাহুটা আর এই কোণটা। তাহলে এই কোণের সাপেক্ষে এই বাহুটার এই বাহুটার আমাদের অনুপাত ভাবতে হবে। তো এই কোণ, এই বাহু আর এই বাহু হচ্ছে লম্ব আর অতিভুজ। লম্ব আর অতিভুজের আমরা জানি কি হয় অনুপাত, লম্ব আর অতিভুজের অনুপাত হয় সাইন থিটা। তাহলে লিখব আমরা যে অতএব সাইন অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল এসিবি, সাইন অ্যাঙ্গেল এসিবি কি হবে, এবি বাই এসি, এবি বাই এসি, ঠিক তো? এবার আমরা সব ভ্যালুগুলো বসিয়ে দেবো এবং এখান থেকে আমাদের সহজে মান চলে আসবে। সাইন এই কোণের মান কত, 60 ডিগ্রি, বসিয়ে দিলাম। এবি, এবি এর মান আমরা জানি না, এটাই আমাদের নির্ণয় করতে বলেছে। এসি কত, এসি বলে দিয়েছে 2√3, 2√3 বসিয়ে দিলাম। এবার আমরা ছক যে পড়েছিলাম সেই ছকে আমাদের সাইন 60-র মান, সাইন 60-র মান আমার মনে আছে, তোমরা প্র্যাকটিস করলে ধীরে ধীরে তোমাদেরও মনে থেকে যাবে, কিন্তু আমরা যেহেতু মনে আছে তো আমি লিখে দিচ্ছি, সাইন 60-র মান হচ্ছে √3/2। তোমাদেরও মনে থাকবে, ধীরে ধীরে তোমরা করবে যখন। এবার এখান থেকে আমরা সহজেই এবি এর মান পেয়ে যাব। কত হবে এবি এর মান, এবি এর মান হবে আমাদের 2√3 ইন্টু √3/2। তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে গিয়ে হচ্ছে 3। এবি কত আসলো আমাদের, 3 আসলো, ঠিক? তাহলে এই ভূমি থেকে জানলাটি কত মিটার উপরে আছে, 3 মিটার উপরে আছে, ঠিক তো? তাহলে আমরা উত্তর লিখব যে, উত্তরে লিখব ভূমি থেকে জানালাটি 3 মিটার উপরে আছে। এই হয়ে গেল আমাদের 1 নম্বর প্রশ্ন। এবার আমরা চলে যাই নেক্সট প্রশ্নতে। যদি কোথাও না বুঝতে পারো তাহলে তুমি
অবশ্যই আমাকে বলবে কমেন্ট বক্সে, এবং যদি কোথাও না ঢুকতে পারো এখানে এখন পর্যন্ত, তো পজ করে দেখতে পারো। 2 নম্বর প্রশ্ন করছি এবার আমরা। 2 নম্বর প্রশ্ন কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ এ বি 8√3 সেন্টিমিটার এবং বিসি 8 সেন্টিমিটার হলে কোণ এসিবি ও কোণ বিএসি এর মান হিসাব করে লিখি। একটি সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে আমাদের এ বি সি, যার বি কোণ আমাদের বলেছে সমকোণ। এ বি সি একটি আমাদের সমকোণী ত্রিভুজ, আর বি কোণ হচ্ছে আমাদের সমকোণ। এ বি কত বলেছে 8√3 সেন্টিমিটার, এ বি আছে 8√3 সেন্টিমিটার, বুঝতে পারলাম। বিসি বলেছে 8 সেন্টিমিটার, এই যে বিসি এটা বলেছে 8 সেন্টিমিটার হলো। আর কি বলেছে, আর বলেছে অ্যাঙ্গেল এসিবি, কোণ এসিবি মানে এসি মানে এই কোণটা নির্ণয় করতে বলেছে। আর বলেছে কোণ বিএসি, বিএসি এই কোণটা নির্ণয় করতে বলেছে, মানে দুটো কোণই নির্ণয় করতে বলেছে আমাদের। তো প্রথমে দেখো আমাদের এই বাহুটা আর এই বাহুটা দিয়ে দিয়েছে। এই কোণের সাপেক্ষে এই বাহুটা কি, এই কোণের সাপেক্ষে এই বাহুটা লম্ব, এই বাহুটার এই কোণের সাপেক্ষে এই বাহুটা হচ্ছে আমাদের ভূমি। তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে কি কি, সেটা লিখব দেওয়া আছে এ বি সমান সমান 8√3 সেমি আর বিসি সমান সমান 8 সেমি, বুঝতে পারলাম। তাহলে এই যে এ বি আর বিসি এটা হচ্ছে আমাদের, এদের অনুপাত লম্ব আর ভূমির অনুপাত আমরা জানি কি হয়, ট্যান হয়। তাহলে লিখব অতএব দিয়ে ট্যান কোণ এসিবি, এসিবি। ট্যান আমরা কেন লিখলাম, আমরা দেখলাম যে আমাদের কোন কোন বাহু দিয়ে দিয়েছে, ঠিক। এর আগের অঙ্কতে আমরা কি দেখছিলাম, এর আগের অঙ্কতে দেখেছিলাম কোন কোন বাহু আমার অনুপাত বের করতে গেলে আমরা মানটা পাবো, কিন্তু এখানে আমাদের যেহেতু এই কোণটা নির্ণয় করতে দিয়েছে, তো এই কোণের সাপেক্ষে যে দুটো বাহু দিয়েছে সেই দুটো বাহু কি কি, আর ওই দুটো বাহুর অনুপাত আমাদের কি হয়। তাহলে এই কোণের সাপেক্ষে আমাদের যে দুটো বাহু দিয়েছে সেই দুটো বাহু হচ্ছে লম্ব আর ভূমি, আর লম্ব আর ভূমির অনুপাত আমরা জানি ট্যান হয়, তার জন্য আমরা ট্যান লিখেছি, ঠিক আছে। যদি অন্য কিছু হতো তো আমরা অন্য কিছুই লিখতাম। তো ট্যান অ্যাঙ্গেল এসিবি, ট্যান মানে আমরা কি জানি লম্ব বাই ভূমি, লম্ব কি এবি আর ভূমি কি আমাদের বিসি, ঠিক। এবার ট্যান অ্যাঙ্গেল এসিবি, এবি বাই বিসি, এবির মান কত 8√3, বিসির মান 8, 8 8 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে ট্যান অ্যাঙ্গেল এসিবি এটা আসলো আমাদের এদিকে √3। এবার আমরা এই এসিবি কোণ বের করার জন্য আমাদেরকে বের করতে হবে √3 ট্যান এর কত ডিগ্রিতে আসে। আমরা ওই ছকে পড়েছিলাম যে সাইন 0-তে এত মান, সেরকমই ট্যানের কত ডিগ্রি কোণে এই √3 মানটা আসে, অবশ্যই আসে আমাদের এই √3 মানটা, ঠিক আছে। তো ট্যান অ্যাঙ্গেল এসিবি এই √3 মানটা আসে আমাদের ট্যান 60 ডিগ্রিতে। কত ডিগ্রিতে, ট্যানের 60 ডিগ্রিতে। ছকটা দেখবে ট্যানের 60 ডিগ্রিতে আমাদের এই √3 মানটা আসে। তাহলে আমাদের এই ট্যান দুই সাইড থেকে ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমাদের হবে কোণ এসিবি সমান সমান 60 ডিগ্রি। দেখো আমরা এই যে এই কোণটা আমরা পেয়ে গেলাম কত, 60 ডিগ্রি। এবার আমরা সহজেই বলতে পারবো এই কোণটা কত হবে। আমাদের জানা আছে একটি ত্রিভুজের তিনটে কোণের মানের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তো এটা 60 ডিগ্রি হলে এটা কত হবে আমাদের, এটা হবে 30 ডিগ্রি সহজে। তাহলে লিখব কোণ বিএসি হবে 90 - 60 ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে দেখো দুটো কোণের মানই আমরা পেয়ে গেলাম, পেলাম কি না। এরপরের অঙ্ক আমরা করব। যদি তোমরা কোথাও লিখতে না পারো এখন পর্যন্ত পজ করে অবশ্যই লিখে নেবে। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 3 নম্বর প্রশ্নতে বলেছে আমাদের এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এ কোণ 30 ডিগ্রি এবং এসি সমান সমান 20 সেমি। বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। একটি আমাদের সমকোণী ত্রিভুজ, বি কোণ 90 ডিগ্রি বলে দিয়েছে, লিখে দিলাম।
এই কোণ বলে দিয়েছে 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি। চলো ঠিক আছে। এসি কোণটা, এসি হচ্ছে এটা। এসি বলেছে কত আমাদের, এসি বলেছে 20 সেন্টিমিটার, 20 সেমি। কী নির্ণয় করতে বলেছে, হচ্ছে বিসি আর এবি, এই দুটো বাহু নির্ণয় করতে বলেছে। তো এবার দেখো, এই কোণটা যেহেতু 30 ডিগ্রি, তো এই কোণটা আমাদের কত হবে বলতে পারবে তোমরা? একটু আগে আমরা করলাম যে এই কোণটা 30, তো এই কোণটা আমাদের 60 ডিগ্রি হবে, ঠিক কি না? লিখব, আগে দেওয়া আছে, লিখব দেওয়া আছে কোণ এ সমান সমান 30 ডিগ্রি, ঠিক? এটা একটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? দেওয়া আছে এসি সমান সমান আমাদের 20 সেন্টিমিটার। হলো, লিখলাম। এবার লিখব অতএব কোণ এ সি বি, কোণ এ সি বি সমান সমান কী হবে? 90 মাইনাস 30 কত হবে আমাদের? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক তো? এই কোণটা হলো আমাদের কত? 60 ডিগ্রি। এই কোণের সাপেক্ষে আমাদের এইটা আর এইটার অনুপাত আমরা বের করব। কি বললাম আমি? এই কোণটার সাপেক্ষে এই বাহু আর এই বাহুর অনুপাত বের করব। তাহলে এই কোণের সাপেক্ষে এই বাহু আর এই বাহুর অনুপাত কি হয়? এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা অতিভুজ। লম্ব আর অতিভুজের অনুপাত আমরা জানি সাইন হয়। তাহলে লিখব অতএব দিয়ে সাইন কোণ এ সি বি, ঠিক? সাইন কোণ এ সি বি কী কী হবে? এবি বাই এসি, এবি বাই এসি। এবার সাইন এসিবি কোণের মান কত? 60 ডিগ্রি, বসিয়ে দিলাম। এবি এর মান কত? আমাদের দেওয়া নাই। এসি এর মান দেওয়া আছে কত? 20, বসিয়ে দিলাম। সাইন 60 এর মান কত? সাইন 60 এর মান আমাদের মনে রাখতে হবে কত আছে? √3/2, ঠিক? তাহলে এদিকে এবি বাই 20 একইভাবে থেকে গেল। আর এখান থেকে সহজেই আমরা এবি সমান সমান কত বেরিয়ে যাবে? এটা হবে 20√3/2। তাহলে কাটাকাটি করে আমাদের কত হচ্ছে? এবি এর মান হচ্ছে আমাদের 10√3। বুঝতে পারলে? আমাদের এবি বেরিয়ে গেছে কত? 10√3। এবার বের করতে হবে বিসি, ঠিক? এবার আমরা নিব এই বাহু আর এই বাহুর অনুপাত এই কোণের সাপেক্ষে। কি বলছি আমি? এই বাহুর সাপেক্ষে এই বাহুটা কি? ভূমি। এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে অতিভুজ। আর ভূমি আর অতিভুজের অনুপাত কি হয়? ভূমি আর অতিভুজের অনুপাত হয় আমাদের কস, ঠিক? তাহলে কস অ্যাঙ্গেল এসিবি নেব। এবার লিখব অতএব দিয়ে কস অ্যাঙ্গেল এসিবি সমান সমান কী হবে? ভূমি কি আছে আমাদের? বিসি, অতিভুজ আছে আমাদের এসি। সেমভাবে আমরা করব কস, এটা 60 ডিগ্রি। বিসি এর মান আমাদের জানা নাই, এসির মান জানা আছে আমাদের 20। কস 60 মান আমরা জানি হয় হাফ, 1/2 বিসি বাই 20, ঠিক? এবার তাহলে বিসি কত আসবে? বিসি আসবে আমাদের হচ্ছে 20/2। কাটাকাটি করে কত হয় আমাদের? বিসি সমান সমান হবে আমাদের 10, ঠিক? বিসি কত সমান সমান কত আসলো আমাদের? 10। তাহলে দেখো দুটো বাহু বলেছিল, দুটো বাহু আমরা বের করতে পেরে নিলাম। ঠিক আছে, এই যে পুরো অঙ্কটা তোমরা যদি টুকতে চাও তো একটু পজ করে টুকে নিতে পারো, ঠিক আছে? এবার আমরা করব 4 নম্বর অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক। তারপরে আমরা পরের দিন থেকে করব বাকি যে অঙ্কগুলো সেগুলো। 4 নম্বর প্রশ্নতে দেখো কি বলেছে। 4 নম্বর প্রশ্নতে বলেছে পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ সমান সমান 90 ডিগ্রি, আর সমান সমান 45 ডিগ্রি। যদি পি আর 3√3 মিটার হয় তাহলে পি কিউ ও কিউ আর বাহুদ্বয়ের মান নির্ণয় করি। একটি সমকোণী ত্রিভুজ পি কিউ আর, কিউ কোণটি 90 ডিগ্রি, ঠিক আছে? বুঝতে পারলাম। এবার কি বলছে? আর কোণ হচ্ছে আমাদের কত? 45 ডিগ্রি। আর কোণটি 45 ডিগ্রি। পি আর হচ্ছে আমাদের কত? 3√3 মিটার। 3√3 মিটার হচ্ছে আমাদের এটি। আর কি করতে বলেছে? বলেছে পি কিউ আর কিউ আর বের করতে। ব্যাস, কিছুই না, এর আগের মতন অঙ্কটাই, এটা 45 ডিগ্রি। এবার আমরা প্রথমে এই বাহুটার অনুপাত বের করব, তারপরে এই বাহুটার অনুপাত বের করব। প্রথমে লিখব কি দেওয়া আছে,
দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে PR সমান সমান 3√3 মিটার। আর কি দেওয়া আছে? দেওয়া আছে কোণ PRQ সমান সমান 45 ডিগ্রি। আর কিউ কোণটা 90 ডিগ্রি, এটা আমরা লিখছি না, ঠিক আছে, এটাও দেওয়া আছে, কিন্তু কিউ কোণটা আমরা এখানে বুঝতেই পারছি, কিন্তু আমাদের এই দুটো কাজে লাগবে। এবার দেখো আমরা করবো প্রথমে এই বাহুটা আর এই বাহুটার অনুপাত। এই কোণের সাপেক্ষে এই বাহুটা কি? লম্ব। এই কোণের সাপেক্ষে এই বাহুটা, এই কোণের সাপেক্ষে না, এই বাহুটা তো আমাদের অতিভুজি, ঠিক। তো এটা আমাদের লম্ব আর এটা অতিভুজ। লম্ব আর অতিভুজের অনুপাত আমরা কি জানি? আবার একই রকম, লম্ব আর অতিভুজের অনুপাত আমরা জানি সাইন হয়। তাহলে অতএব দিয়ে সাইন কোণ PRQ সমান সমান সাইন কোণ PRQ কি হয়? লম্ব বাই অতিভুজ। লম্ব কি আছে আমাদের? PQ, আর অতিভুজ কি আছে আমাদের? PR। এবার লিখব সাইন PRQ কত আছে আমাদের? 45 ডিগ্রি। PQ কত আমাদের দেওয়া নেই, PR কিন্তু দেওয়া আছে 3√2, ঠিক 3√2। এবার সাইন 45-এর মান আমাদের মনে রাখতে হবে কত হচ্ছে? সাইন 45-এর মান আছে 1/√2, ঠিক আছে। এই তুমি যদি মানগুলো মনে রাখতে পারো তাহলে তোমার এই চ্যাপ্টারটা খুবই সোজা লাগবে করতে। খালি একটু কনসেপ্ট দিলেই তোমার এই পুরো চ্যাপ্টারটার অঙ্ক হয়ে যাবে। শুধুমাত্র মানগুলো মনে রাখতে গেলেই তোমার খালি ক্যালকুলেশন করলে অঙ্কগুলো হয়ে যায়। PQ সমান কী হবে? 3√2/√2। √2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। PQ সমান কত আমাদের? 3। PQ সমান কত আসলো আমাদের? 3 হয়ে গেল, আমাদের PQ বেড়ে গেল। এবার লোকে আবার তোমাদের ভুল কোথায় সেটা বলছি। তোমরা এই দুটো পেয়ে গেলে এবার তোমরা পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে দেবে। পিথাগোরাসের উপপাদ্য আমরা লাগাবো না এই চ্যাপ্টারে, ঠিক আছে। যখন আমাদের এই কোণের মান জানা আছে এবং এই কোণের মান হিসাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো জানি, তখন আমরা পিথাগোরাসের উপপাদ্য লাগাবো না। পিথাগোরাসের উপপাদ্য আমরা অন্য জায়গায় লাগবো, সেটা আমি তোমাকে কোনো একটা ভিডিওতে বলবো। তো এবার এই বাহুটা বের করতে বলেছে। এবার এই বাহুটা আর এই বাহুটা এর আমরা অনুপাত বের করতে পারি, বা এই বাহুটার এই বাহুটার অনুপাত বের করতে পারি। তো আমরা প্রথমে এই বাহুটার এই বাহুটারই অনুপাত বের করব, ঠিক আছে। কি আছে? এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি। তাহলে লিখবো যে লম্ব আর ভূমির অনুপাত কি আমাদের? ট্যান। তাহলে ট্যান কোণ PRQ সমান সমান কী হয়? লম্ব বাই ভূমি। লম্ব কী আছে আমাদের? PQ, ভূমি কী আছে? QR। ট্যান এটা কত আছে? 45 ডিগ্রি। PQ এর মান কত বেরোলো? 3। QR এর মান আমাদের বের করতে হবে। ট্যান 45-এর মান আমাদের মনে রাখতে হবে, সেটা আছে কত? 1। এবার 3 QR। এবার QR এর মান কত আসবে? QR সমান সমান বেরোবে 3, ঠিক আছে। তাহলে PQ এর মান 3, QR এর মানও 3 বেরিয়ে গেল। তাহলে 4 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট। তো তোমাদের আজকের মতন ভিডিও এখানে থাক। পরের দিন আমরা করব 5-এর কিছু অঙ্ক, তারপর ধীরে ধীরে এই চ্যাপ্টারটা আমরা শেষ করব। আর এই চ্যাপ্টারে আমাদের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট অঙ্ক হবে, এবং এই চ্যাপ্টার থেকে তোমার ফাইনালেও কোশ্চেন আসবেই ধরে নিবে। এই চ্যাপ্টারের তোমার কিছু কিছু অঙ্ক থাকবে যেটা প্রমাণিত করতে দিবে, বলবে LHS সমান সমান RHS প্রমাণ করো, ঠিক। তো উদাহরণের অঙ্কগুলো আমাদের করতে হবে এই চ্যাপ্টারে, কিন্তু আগে আমরা এক্সারসাইজ করব, তারপরে উদাহরণে যাব। এবং 23.2 এর পরে 23.3 আছে কি 4 আছে, সেগুলো আমরা করব পরে। তো আজকের মতন আমরা এখানে রাখি। তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবে, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো তো এরকমই সমাধান পাওয়ার জন্য তোমরা কমেন্ট করে দিও। এবার তোমার যদি কোনো প্রশ্ন থাকে যেটা তুমি অন্য জায়গা থেকে পেয়েছো, যেটা ধরো তোমার করতে পারছো না, এই চ্যাপ্টারের সম্বন্ধে আছে সেই অঙ্কটা, তাহলে তুমি কমেন্টে লিখে দিও যে আমি এই অঙ্কটা হচ্ছে না স্যার, আমাদের একটু করে দিয়েন। তাহলে অবশ্যই আমি চেষ্টা করব তোমার এই অঙ্কটা কোনো একটা ভিডিওতে নেওয়ার, বা তোমাকে কমেন্টে বলে দেওয়ার, ঠিক আছে।